এভারেস্ট জয়ী পর্বতারোহী ছন্দা গায়েন নিখোঁজ। 18 তারিখ কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ জয়ের পর কাঞ্চনজঙ্ঘার পশ্চিম চূড়া জয়ের লক্ষ্যে অভিযান শুরু করেছিলেন ছন্দা, কিন্তু গতকাল অভিযানের মাঝপথে প্রবল তুষার ঝঞ্ঝার মুখোমুখি হন তিনি। তারপর থেকে ছন্দার আর খোঁজ মিলছে না। গত বছর ছন্দা গায়েনকে এবিপি আনন্দ তরফে সেরা বাঙালি সম্মানে ভূষিত করা হয়। প্রকাশিত হলো আইসিএসসির ফল। আইসিএসসির ফলেও ছাত্রদের টেক্কা দিল ছাত্রীরা। ছাত্রীদের পাশের হার 98.25%, ছাত্রদের পাশের হার 97.45%। মেধা তালিকার 2 নম্বরে রয়েছে এই রাজ্য। 98.4% নম্বর পেয়ে রাজ্যে প্রথম স্থানে রয়েছে 3 জন: দিব্য সাহা, সৌরভ হালদার এবং শরৎব্রত ভট্টাচার্য। দিব্য ও সৌরভ কলকাতা রামমোহন মিশন স্কুলের ছাত্র, জলপাইগুড়ি হলি চাইল্ড স্কুলের ছাত্র শরৎব্রত। 98.28% নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় দোলনা ডে স্কুলের প্রতীক পূজারী ও জলপাইগুড়ির হোলি চাইল্ড স্কুলের অভিমন্যু নৌবাগ। 98% পেয়ে রাজ্যে যুগ্ম তৃতীয় সেন্ট জেভিয়ার স্কুলের চন্দ্রমোহন রায় ও অ্যাসেম্বলি অব গড চার্চ স্কুলের সৌম্যজ্যোতি রাহা। সারদা কাণ্ডে কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামীকাল দুপুর 12টা নাগাদ ফের তাঁকে ডেকে পাঠানো হয়েছে। ইডি সূত্রে খবর, আগামীকাল প্রকাশ উপাধ্যায়ের বয়ান রেকর্ড করা হতে পারে। তাঁর কাছে সারদা কেলেঙ্কারি সংক্রান্ত নথিও চাওয়া হয়েছে। অন্যদিকে বস্টনে থাকা সারদার সার্ভার ঘেঁটে নথি জানতে এবার এফবিআইকে চিঠি দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, সারদার বিভিন্ন অফিসের কম্পিউটার ঘেঁটে কিছু তথ্য মিলেছে, কিন্তু বহু তথ্য কম্পিউটার থেকে মুছে দেওয়া হয়ে থাকতে পারে। তদন্তকারীদের অনুমান সেই তথ্য নিশ্চয়ই সার্ভারে থাকবে, তাই তা হাতে পেতেই এবার এফবিআইকে চিঠি। ইডির তরফে জানানো হয়েছে এখনো চিঠির কোনো উত্তর মেলেনি। উত্তর এলে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আত্মসমর্পণ করলেন পাড়ুইয়ে সাগর ঘোষ হত্যাকাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত তৃণমূল নেতা সুব্রত রায়। আজ সকালে সিউড়ি জেলা আদালতে আত্মসমর্পণ করেন তিনি। তাকে 3রা জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সুব্রত রায়ের আইনজীবী তাঁর জামিন এবং গোপন জবানবন্দি দেওয়ার আবেদন জানান। যদিও সরকারি আইনজীবী গোপন জবানবন্দির আবেদন অনুমতিপত্র হিসেবে গ্রহণের আর্জি জানান। এদিকে কাল ফের সুব্রতকে আদালতে হাজির করানোর জন্য আবেদন জানাবে সিট। আবেদন মঞ্জুর হলে সুব্রতকে নিজেদের হেফাজতে নিতে আর্জি জানাবে তারা। সুব্রত রায় গুলি চালিয়েছিল বলে এফআইআরে অভিযোগ করেছে নিহত সাগর ঘোষের পরিবার। 2013 সালের 21শে জুন পাড়ুই কাণ্ডের পর থেকে আত্মগোপন করেছিলেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ সুব্রত রায়। সুব্রতর নামে হুলিয়া জারি করেছিল সিট। তারপরই আত্মসমর্পণ করলেন এই তৃণমূল নেতা।